তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই। আজ নিয়ে এলাম রথযাত্রা, কিন্তু আমি ভিডিওটা আগে করেছিলাম, সেই ভিডিওটা আমি আজ ছাড়ছি। আজ হলো রথের তৃতীয় দিন। এই যে গেট সাজিয়েছে যে শিল প্রভুপাদ, উনি এই গেটের মধ্যে দিয়েই আমরা সবাই প্রবেশ করছি মন্দিরের ভিতর। আর গেটের পাশেই আমরা মেলা দেখলাম, তারপর চলে এলাম এই যে মন্দিরে। সবাই মন্দিরে আমরা এলোমেলো অবস্থায় বসে আছি। জগন্নাথ দেব আসবেন, তার জন্য সুভদ্রা, জগন্নাথ দেব, বলরাম সবাই আসছেন, কিন্তু রথে করে এসে তারপর বাসে আসছেন। সবাই আমরা বসে আছি, ঠাকুরমশাই পূজা করছেন কালীবাড়ির মন্দিরে, আর সবাই অপেক্ষায় আছি কখন আসবেন। আমি কিন্তু আগমনী বার্তা বা বরণ কীভাবে করেছিলাম সেটা আমি আগেই দেখতে দিয়েছি। সবাই বসে ঠাকুর দাদার পূজা দেখছে আর ঝাঁঝ বাজিয়ে সমস্ত মন্দিরে আলোকিত করছেন। আর এই যে আমার গোপাল কিন্তু খাচ্ছে, আমি চালাম, আমাকে দিল না একটু। আর আমরা কিন্তু ভ্যাম্পাইট বাজনা দিয়েই কিন্তু জগন্নাথ দেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করাটা আমি গতকালকে দেখিয়েছিলাম, আমি ছেড়ে দিয়েছি বরণ করাটা। তো আমরা অনেক সুন্দর মজা করেছে, সবাই খুব আনন্দিত, সবাই খুব আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। জগন্নাথ দেব আসবেন মাসির বাড়িতে। এই যে মা কালী মন্দিরে পূজা হচ্ছে এদিকে, আর সবাই কিন্তু মাঠের মধ্যে মানে মন্দিরের উঠানে দাঁড়িয়ে আছে সবাই। আর এইবার কিন্তু প্রথম কিন্তু জগন্নাথ দেবের মাসি বাড়ি এই নোয়াপাড়া কালীবাড়িতে হলো। তো এই জন্য সবার ভিতর একটা আনন্দ আলাদা রকমের। আর এখানে এই যে সব কর্মকর্তারা বসে আছেন মন্দিরে। এই যে আমার ছোট দাদা দিদি সবাই আছেন এখানে। এনাদের উৎসাহে কিন্তু আনা হয়েছে বেশি, এটাই বেশি মত প্রকাশ করেছিলেন আনার জন্য। এখন সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে, যে প্রভু আছেন, জগন্নাথ দেব আসবেন। সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই যে প্রভু আর আমি সিদ্ধিদাতা প্রভু। সবাই দু পাশ দিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর এলে আর কি ওনাকে ছড়িয়ে দিয়ে বরণ করে নেওয়া হবে। শঙ্করধ্বনি, উলুধ্বনি দিয়ে জগন্নাথ দেবকে বরণ করে নেওয়া হবে। ইনি অলরেডি চলে এসছেন, ওনাকে বসিয়ে দেওয়া হয়ে গেছে। কত সুন্দরভাবে সাজিয়ে দেখতে থাকো। এখন ওনাকে আরতি করা হচ্ছে এবং এটা কিন্তু দ্বিতীয় দিন। এটা প্রভু বক্তব্য দিচ্ছেন, উনি কিছু কথা বলছেন, আমরা শুনছি সবাই। দেবব্রত প্রভু ইনি। তিনটে দর্শন কলিযুগে, দোলেচ্ছা দোল গোবিন্দ চাপেশ্বর মধুসূদন রথে বামনাং দৃষ্টাত পুনর্জন্ম না বিদ্যাতে। কি কি জিনিস বলুন, এরপরে কিন্তু প্রসাদ আসবে, বলতে হবে। এই তিনটে জিনিস দর্শন করলে আসলে খুবই মজা হচ্ছে। কুইজ হচ্ছে, কুইজে যে পাচ্ছে তাকে, যে পারতেছে উত্তর তাকে উনি প্রসাদ দিচ্ছে প্রভুরা।
খুবই মজা হচ্ছে। না আসলে তোমরা না দেখলে বুঝতে পারবে না। যে যে না এসেছো অবশ্যই চলে আসবে জগন্নাথ দেবকে দেখতে। এই যে আরতি হচ্ছে, পূজা হচ্ছে, আমরা সবাই কিন্তু এখানে খুব মজা করছি। ঠাকুরকে দর্শন করা মানেই কিন্তু রথের উপর দর্শন করার, এই সময় দর্শন করলেই কিন্তু সমস্ত পাপ চলে যায়। এটা কিন্তু আমার কথা নয়, দেবগুরু প্রভু উনি বলছেন, ওনার বক্তব্যে আমরা যেটা জানতে পারলাম। এবার কিন্তু আমি তৃতীয় দিন দেখাচ্ছি। দুপুরবেলা আমরা এসছি, ঠাকুরের পূজা হচ্ছে দুপুরবেলা, সকালে, দুপুরে এবং রাতে অনেক বড় অনুষ্ঠানই হবে। তারপরও আমরা এসছি আর কি দেখতে দুপুরে কি হচ্ছে। দুপুরেও কিন্তু ভালো নাম হচ্ছে, গান হচ্ছে, পাঠ হচ্ছে, ঠাকুরকে আরতি করা হচ্ছে। এই যে প্রভু পাঠ করছেন, সবাই পাঠ শুনছেন বসে বসে, সাথে নাম করছেন। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমি কিন্তু সবাইকে নিমন্ত্রণ করে দিচ্ছি, সবাই অবশ্যই নোয়াপাড়া কালীবাড়িতে আসবে এবং জগন্নাথ দেব মাসির বাড়ি এসেছে সেটা সবাই দেখবে, কত মজা করছে। তো এখন উনি বিশ্রামে চলে যাচ্ছেন এবং পাঠও শেষ, এখন প্রসাদ বিতরণ হবে। তো আমিও সবাইকে বলছি, সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত।